Good morning, students and viewers. I am Mohammad Zulfikar Ali, Assistant Teacher of English, Nishindara, Pogirudin School and College, Bogura. Class Identity, Class 8, Subject English Second Paper, Topic Narration oblique Pitch. Question number 12. Dear student, you know narration is very important to learn English. So today we shall discuss about narration. Now look at the whiteboard and try to understand. A student, today's topic is narration. Topic narration oblique pitch. Dear student, what is a narration? Narration is that what the speaker says. অর্থাৎ বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলা হয়। বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন। Narration are of two kind. Direct narration and indirect narration. Narration. Dear student, what is direct narration? বক্তা যখন তার বক্তব্য হুবহু বা অবিকল উদ্ধৃতি করবে সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। বক্তা যখন তার বক্তব্য হুবহু বা অবিকল উদ্ধৃতি করবে তখন হবে ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন বক্তা যখন তার নিজের ভাষায় বক্তব্য পেশ করবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু প্রশ্ন পরিচিতি জানি। এই প্রশ্নটা তোমাদের 12 নম্বর প্রশ্নে থাকবে, ইংরেজির 12 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা থাকবে। প্রশ্ন পরিচিতি আমরা একটু জানি। এখানে একটা ডাইরেক্ট ন্যারেশন প্যাসেজ আকারে দেওয়া থাকবে। ডাইরেক্ট ন্যারেশন দেওয়া থাকবে প্যাসেজ আকারে, সেটা আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। মার্ক 5। তো এখন আমরা প্রথমে ন্যারেশনটা একটু চিনি। যে ইনডাইরেক্ট ন্যারেশন থাকবে, তাকে আমাদের ডাইরেক্ট ন্যারেশন থাকবে, আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। তো ডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। হি said to me, I am happy now. Look at the whiteboard. Here, two parts of indirect narration. Direct narration. Direct narration has two parts. That is, reporting piece. Reporting piece. ইনভার্টেড কমার বাইরের যে বাক্যটা থাকবে আমরা তাকে রিপোর্টিং পিস বলব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটা রিপোর্টেড পিস।
তাহলে ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং পিস, আরেকটা হচ্ছে রিপোর্টেড পিস। রিপোর্টিং পিস ইনভার্টেড কমার বাইরে যে বাক্যটা থাকবে সেটা রিপোর্টিং পিস, ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড পিস। তো রিপোর্টিং পিসে তিনটা অংশ থাকে, যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা থাকে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে রিপোর্টিং পিসের মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা রিপোর্টিং ভার্ব, আরেকটা অবজেক্ট। যেটা সাবজেক্ট থাকে ক্রিয়ার কাজ সম্পাদন করার জন্য যে ব্যক্তি সেটা হচ্ছে সাবজেক্ট, আর তারপরে যে ভার্বটা থাকে তার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই রিপোর্টিং ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হচ্ছে অবজেক্ট। আশা করি বন্ধুরা তোমরা ন্যারেশনের দুইটা অংশ ভালোভাবে বুঝেছো। এরপরে আমরা পরের অংশে যাই। আমরা কিভাবে ডাইরেক্ট ন্যারেশন চিনতে পারি। ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকবে এবং রিপোর্টিং পিচের পরে একটা কমা থাকবে, রিপোর্টিং পিচের পরে একটা কমা থাকবে, আর রিপোর্টেড পিচটা ইনভার্টেড কমা দ্বারা আবৃত থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো এটা ডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশনকে আমরা যদি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ন্যারেশন 5টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ। ন্যারেশন 5টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তা আমরা কিভাবে এই 5টা সেন্টেন্সকে চিনব? আমরা যদি 5টা সেন্টেন্সকে ভালো মতো না চিনতে পারি তাহলে কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো না। তো প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? এটা সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। যেমন হি গোজ টু স্কুল। বন্ধুরা দেখো এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আর অফ টু কাইন্ডস। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। নো, নট, নেভার থাকলে নেগেটিভ, আর বাকি সবগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনব? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়, এই সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকবে, নোট অফ ইন্টারোগেশন থাকবে, আর সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে থাকবে। এই সেন্টেন্সটা হয় সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, না হলে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, শেষে কোশ্চেন মার্ক থাকবে। তাহলে আমরা চিনতে পারবো, যেমন আর ইউ ইল টুডে, কোশ্চেন মার্ক, আর ইউ ইল টুডে। আমরা এখানে সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়েছে, সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়েছে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। অবশ্যই সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে থাকবে। আমাদের 24টা সাহায্যকারী ভাব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ওট টু, ইউজ টু। এই 24টা সাহায্যকারী ভাবের যে কোনো একটা সাহায্যকারী ভাব সাবজেক্টের আগে থাকবে, অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, যেমন হুইচ, হু, ডু ইউ ওয়ান্ট। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট
তাহলে আমাদের WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। তাহলে আপনি এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনে ফেলবেন। বন্ধুরা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনে ফেললাম। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে। নাম্বার 2, ডু নট, ডন্ট, নেভার। নাম্বার 3, প্লিজ, কাইন্ডলি। নাম্বার 4, লেট। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা চিনব কিভাবে? এটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে, ডু নট, ডন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। এই ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রিন্সিপাল ভার্ব ডু নট, ডন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট এর যে কোনো একটা দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ দিয়ে শেষ হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়। Go out at once. Go out at once প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে। আবার ডোন্ট টাচ মি, ডোন্ট দিয়ে শুরু হয়েছে। নেভার টেল এ লাই, নেভার দিয়ে শুরু। প্লিজ হেল্প মি, লেট মি কাম ইন। বন্ধুরা, তোমরা একদম ক্লিয়ার হবে যে এই সেন্টেন্সটা প্রিন্সিপাল ভার্ব ডু নট, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট এর যে কোনো একটাতে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে আমরা চিনতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ন্যারেশন 5টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ, ওই 5টি বাক্য আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। এবার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? Optative sentence, an optative sentence is that sentence which expresses wish or prayer or blessing. আমরা চিনব কি করে? এটা 1 নাম্বার মে, 2 নম্বর লং, নাম্বার 3 if, নাম্বার 4 had. Dear student, অপটেটিভ সেন্টেন্স শুরু হবে মে, লং, ইফ, হ্যাড এবং শেষে ফুল স্টপ থাকবে। যেমন ধরো মে ইউ বি হ্যাপি, মে দিয়ে শুরু হয়েছে। লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, লং দিয়ে শুরু হয়েছে। ইফ আই ওয়ার আ কিং, ইফ দিয়ে শুরু হয়েছে। হ্যাড আই বিন আ বার্ড। দেখো বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্স কিন্তু যে কোনো সময় মে, লং, ইফ, হ্যাড দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে মে, লং, ইফ, হ্যাড দিয়ে যদি শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা অপটেটিভ সেন্টেন্স। তখন ন্যারেশন করার সময় আমরা অপটেটিভ সেন্টেন্সের রুলগুলা ফলো করব। এবার বন্ধুরা, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা কিভাবে চিনতে পারি এটা আমরা দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দেখব সেন্টেন্স শেষে বিস্ময়সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন সাইন থাকবে। এখন এটা দুই ভাবে থাকতে পারে। হোয়াট বা হাউ দ্বারা যদি শুরু হয় তাহলে এক্সক্লেমেটরি মার্কটা থাকবে সেন্টেন্সের শেষে, সাহায্যকারী ভার্বও সেন্টেন্সের শেষে থাকবে। আর যদি আমরা ইন্টারজেকশন দিয়ে শুরু করি তাহলে ইন্টারজেকশনের পরেই বিশেষসূচক চিহ্ন থাকবে। যেমন এলাস আই এম আন্ডার, হাই আমার পোড়া কপাল। তোমরা লক্ষ্য করে দেখো এলাসের পরেই একটা বিশেষসূচক চিহ্ন আছে। এই বিশেষসূচক চিহ্ন দেখে তোমরা বুঝতে পারবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার ব্রাভো দ্য লিটল বয় কামস ফার্স্ট, ব্রাভোর পরেই একটা এক্সক্লেমেটরি মার্ক থাকবে, নোট অফ এক্সক্লেমেশন থাকবে, সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এমনিভাবে হাউ বিউটিফুল
দ্য গার্ল ইজ, গার্ল ইজ। বিশেষ্য চিহ্ন শেষে থাকবে, সাহায্যকারী ভার্ব শেষে থাকবে হোয়াট বা হাউ দ্বারা যদি শুরু হয়। তাহলে বন্ধুরা আমরা এখন 5টা সেন্টেন্স চিনতে শিখে ফেলেছি। আমরা যে কোনো সময় 5টা সেন্টেন্স চিনতে পারবো। যেহেতু ন্যারেশন 5টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ, 5টি সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ ন্যারেশন, সেই মোতাবেক আমরা 5টি সেন্টেন্স ক্লিয়ার করে ফেললাম। 5টি সেন্টেন্স আমরা চিনতে পারবো। তারপরে আগামী ক্লাসে আমরা বাকি ন্যারেশন কিভাবে, ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে আমরা যাব, সেই রুলগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা ন্যারেশন কাকে বলে, ন্যারেশনের কয়টা অংশ থাকে, তারপরে ডাইরেক্ট ন্যারেশন চেনার উপায় কি, এবং ন্যারেশন 5টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, আমরা সেই সম্পর্কে ধারণা নিলাম। আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।